হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা নর্থ গোয়া ঘুরতে এসেছি। বেসিক্যালি আমরা সাউথ গোয়াটা ঘুরিনি, মানে প্রথম থেকেই প্ল্যান করেছিলাম যে আমরা শুধু নর্থটাই ঘুরবো। তো আজকে নর্থ গোয়া থেকে বাগা বিচ থেকে আরও একটু নর্থের দিকে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর যেখানে আমরা ছিলাম সেখান থেকে এই এখন যেখানে যাচ্ছি সেটা বেশ অনেকটাই দূরে, প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা। তাই আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি যে যেন ওখানে গিয়ে পরে আশেপাশের জায়গাগুলো একটু ঘুরতে পারি, কারণ দেরি করে বেরোলে আশেপাশের জায়গাগুলো ঘোরা যায় না। তো তাই আমরা আজকে সকাল সকালই ব্রেকফাস্ট করে পরে বেরিয়ে পড়েছি। আর আমরা ঠিক লোকেশনের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর না, খুব জোর হলে আর 10 থেকে 15 মিনিটের রাস্তা। তারপরে আমাদের আজকে ডেস্টিনেশনে পৌঁছে যাব। এই যে আমরা চলে এসেছি, দেখো কত সুন্দর জায়গাটা। এটা হচ্ছে আঞ্জুনা বিচ, নর্থ গোয়ারই একটা বিচ। আর এইখানে দেখো অন্যান্য বিচের তুলনায় অনেকটাই আলাদা। অন্যান্য সমুদ্রের ধারে অনেকটা করে বিচ ছিল, কিন্তু এগুলো একদম সমুদ্রের উপরেই রেস্টুরেন্টগুলো বা হোটেলগুলো। তো এই জিনিসটা দেখে পরে আমার তো খুবই ভালো লাগছিল, আর মনে হচ্ছিল নিচে নেমে একবার দেখি যে কেমন। কিন্তু এখানে যারা দাদারা ছিলেন তারা নামতে বারণ করছিল, কারণ সে সময় জলের স্রোত অনেক বেশি ছিল, আর যে বড় বড় ঢেউগুলো আসছিল তো একটা মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো ভয়ও লাগছিল, আবার খুব ইচ্ছা করছিল যে নেমে পড়ে একবার দেখি। তাই নামতে পারিনি সে সময়। কিন্তু আশেপাশের হোটেলগুলো কীরকম, এই যে দেখতেই পাচ্ছ, এই যে কটেজ টাইপের রুমগুলো। তো দেখছিলাম ঘুরে ঘুরে যে এখানে রুমগুলো কীরকম পরিবেশ। কিন্তু এখানে দেখলাম যে এখানে বেশি রাশিয়ানরা বা ফরেনাররাই ঘুরতে আসে, ইন্ডিয়ানস খুব কম, মানে নেই বললেই চলে। এখানে যত রুম রয়েছে আমি ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা রুমেই কিন্তু রাশিয়ানে ভর্তি। আর যারা ইন্ডিয়ানসরা আসছে তারা আসছে, ঘুরছে, আবার চলে যাচ্ছে, থাকছে না কেউ। আর এই দেখো জলের স্রোতটা অনেকটা কম হলো, তাই আমরা একটু নিচে নেমে পড়ে এসেছি। আর এসে পরে তো খুব ভালো একটা জিনিস দেখতে পেলাম, আমার তো খুব ভালো লেগেছে। এই যে দেখো সমুদ্রের উপরেই দোলনা করে রাখা রয়েছে, আর সেই সময় দুলতে দুলতে যে পায়ের সামনে এসে জলটা লাগছে সেটা তো দারুণ লাগছে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আমার তো দারুণ লাগছিলো, মনেই হচ্ছিল না যে এখান থেকে নেমে পড়ে আর কোথাও যাই, মনে হচ্ছে এখানেই বসে বসে সারাটা দিন পেরিয়ে যাবে।
আর এখানেও একটু সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটাচলা করে একটু ভিডিও করে নিল রিলস বানাবার জন্য। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, আমার তো দেখে খুবই ভালো লেগেছে, মনেই হচ্ছিল না যে এখান থেকে আর কোথাও যাই। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো এত জোরে জোরে ঢেউ আসছিল যে ও পুরো একদম ভিজে গেছে। আর এখন এইখানটাতে এত রোদ যে ভালো করে তাকানো শুদ্ধ যাচ্ছে না। আর এখানে ও পুরো ভিজে গেছে, শুকাতে ওর বেশিক্ষণ সময়ও লাগেনি, এত রোদ ছিল এই জায়গাটাতে। তারপর আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর আমরা যেখানে আজকে স্টে করব সেখানের জন্য। আর এইও একটা চার্চ। এখানে গোয়াতে বেসিক্যালি বিচ আর চার্চই দেখবার জায়গা আছে, আর সেরকম। আর আমরা বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। তো কোন হোটেলে ছিলাম তো সেটা দেখবার জন্য অবশ্যই পরের ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওটার মধ্যে ওই ভিডিও ক্লিপসগুলো দিলে অনেকটাই লেন্থি হয়ে যেত। ওর জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো।